সোনালি সুদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সুদিন কবে খুলবে দুয়ার। আমাদের অনেক হতাশা লাগছে যে আমরা অসুস্থতার কারণে আমরা বাড়িতে যেতে পারিনি। আমরা দুই ভাই ঈদের নামাজ পড়ে দাঁড়িয়ে রয়েছি মন খারাপ করে। হুজুর খুতবা দিচ্ছে, বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুনছি। ঈদের নামাজ পড়ে আমরা সব সময় সাধ্যমতো অসহায় মানুষদের সাহায্য করতে চেষ্টা করি। তাই ঈদের নামাজ পড়ে সাধ্য অনুযায়ী সাহায্যটুকু আমার ছোট ভাইকে দিয়ে অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছি। সবশেষ অসহায় মানুষগুলির হাতে আমার ছোট ভাই নগদ টাকা তুলে দিচ্ছে। একজন বলে গিয়েছে যে এদেশে নাকি গরিব রাখবে না, গরিবদেরকে ধনী করবে নাকি মেরে ফেলবে, এটা আমরা কিছুতেই বুঝতে পারলাম না। এখন শুনলাম যে নতুন নতুন তক্তা দেওয়া হচ্ছে। এখন এ অসহায় মা বোনেদের হাতে এ তক্তা তুলে দেওয়া হবে কি মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসের মতো। ঈশ্বর গেছে বজ্রপল্লীতে। গরিব অসহায়দেরকে না দিয়ে তেলের মাথায় তেলওয়ালাদের তক্তা দেওয়া হবে নাকি? সোনালি সুদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সুদিন কবে খুলবে দুয়ার। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাটছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাটছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এখনো মানুষ মরে পথের ধারে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? শান্তির সন্ধানে মানুষের মিছিল, ওই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে ক্ষুধাহীনতার পথে জলছানো রূপ দেখে সেই দিকে চলে যায় আগোচরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? আফাই বলছিল দেশে কোনো বিকল্প নাই, এরা কি কোটিপতি নাকি? অসহায় অভাবী মানুষ ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে ভিক্ষা করে না। একটি ঈদগাহে যদি এত পরিমাণ ভিক্ষুক থাকে, তাহলে বাংলাদেশে কত পরিমাণ যে অসহায় মানুষ আছে এটা আল্লাহ তাআলা একমাত্রই ভালো জানে। পথের ধারের মানুষগুলো কেমনে কাটায় দিন, পেটে ক্ষুধা তালি দেয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন। দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন, মৃত্যুর ভয় ওদেরও আছে সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থান, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ময়মনসিংহের অভাবী অসহায় মানুষগুলির মধ্যখান থেকে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে HA তাওহীদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং HA তাওহীদ ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।